বিষয়টা বারবার চলে আসে। মানে আমার কথা যে অপু বিশ্বাস 100 সিনেমা ক্রস করার পরেও কি সকালবেলা এফডিসি, দুপুরবেলা এফডিসি, রাতের বেলা এফডিসি থাকবে? আমি কি আমার ব্যক্তিত্ব, আমি আমার পজিশন, আমি আমার কর্ম জায়গাটাকে কখনো সৃষ্টি করবো না? নাকি আজকে সে প্রথম অপু বিশ্বাস হয়ে এসেছি, সেইভাবে কাজ করতে হবে? অবশ্যই আমি আমার প্রোডাকশন হাউস করেছি। এইবার ফেব্রুয়ারিতে আমার 2টো সিনেমা রিলিজ হয়েছে। আমি ইনশাল্লাহ, মাত্র ঈদটা শেষ হয়েছে, আমার 2-3টা কাজের প্ল্যানিং চলছে, সেখানে শুটিং এ আমি প্ল্যানিং দিব। আমি বিভিন্ন কাজের সাথে ব্যস্ত। কে বলে আপনি দেরি আছে মানে কি? সারাদিন তো আমার সিনেমায় থাকার চেয়ে বড় কথা আমার সন্তানও আছে, এটা আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমার সন্তানের একটি পরিবার আছে, সেটাও মেনটেন করা আমার ইম্পর্টেন্ট। একটা মানুষ হয়ে আমাকে সমস্ত কিছু ইম্পর্টেন্সি দিয়ে, কাজের ইম্পর্টেন্সি দিয়ে চলতে হবে, ঠিক আছে? আপনার হচ্ছে লাল শাড়ির পরে আপনাদের প্রোডাকশন হাউসে লাল শাড়ি এসেছে, এরপরে কোনটা আসছে আসলে? ওয়েট করতে হবে। আর কত ওয়েট করবে দর্শক? অবশ্যই দর্শকদের ভালোবাসা নিয়ে ওয়েট করছে, অবশ্যই। কারণ দর্শকরাও দেখছে যে মানুষটা ব্যস্ততা আছে তার, যেমন আমার বিজনেসের কাজে, অন্যান্য কাজে আছে, তো ওই জায়গা থেকে একটু ওয়েট করতে হবে। আপনার ফিল্ম ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে জানতে চাইবেন এখন আমাদের চলচ্চিত্রকে কোন জায়গায় দেখছেন বা আমাদের চলচ্চিত্র কোন দিকে যাচ্ছে? চলচ্চিত্র খুবই ভালো জায়গায় যাচ্ছে, এবং চলচ্চিত্র এতটা ভালো জায়গায় যাচ্ছে চাইতে সেইখানে গিয়ে কোন একটা ব্যক্তি মানুষ বাধাগ্রস্ত করছে ব্যক্তিত্বের বিষয়গুলো টেনে, যেটা খুবই লজ্জাজনক। দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা যারা সিনেমারই দর্শক, তারা অবশ্যই সিনেমায় ফোকাস করবেন। যত কিছুই আপনাদের টিভি প্রোগ্রামে আপনাদেরকে জানানো হোক, সবকিছু মাথা থেকে ফেলে ঝেড়ে আপনারা সিনেমা দেখেই আমাদেরকে চেনেন, আমাদের চিত্রনায়ক সহকারে ইন্ডাস্ট্রিকে চেনেন, সেখানে ফোকাস করবেন। এটা আমার ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে। সবসময় একটা আর্টিস্ট যেমন বলে যে বাংলা সিনেমা দেখবেন, বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন। আজকে আমি ভিন্ন কথা বলছি যে আপনারা চলচ্চিত্রে ফোকাস করবেন, চলচ্চিত্র দেখবেন, এবং চলচ্চিত্র আর্টিস্ট যাদেরকে চিনে আপনারা মনে করেন আমরা তাদের ফ্যান ফলোয়ার, তাদের দিকে খেয়াল রাখবেন।